একটা ভূতের মুখে রাম নাম। আমি গতকাল শুনে বলছি যে মানে এটা শেখ হাসিনা সব পারি, ওনার জন্যই তো এই অবস্থা। আজকে কেন মরবে, কেন উনি কি মারা গেছে না মেরে ফেলা হয়েছে? 2 মেয়ে সহনীয় জীবনে, এই জীবনে আর সম্ভব হবে না দেখার। কোথায় থেকে আসছে? আমি কালিয়াকৈর থেকে আসছি। কালিয়াকৈর। কখনো কি বেগম খালেদা থেকে দেখার না না, সুযোগ হয়নি। ইচ্ছে তো অবশ্যই ছিল। হ্যাঁ ছিল, মানে যেদিন আমি প্রথম খবর শুনি আমি বিশ্বাস করতে পারি নাই যে খালেদা জিয়া নেই, এটা হতেই পারে না। বাসায় প্রতিদিনই বলি সত্যিই নেই, এটা কি সম্ভব? বাংলাদেশে উনি নেই, আমি ভাবতেই পারি না যে খালেদা জিয়া নেই। খালেদা জিয়া একটা আপসহীন মৃত্যু। হ্যাঁ, খালেদা জিয়ার এই সময়ের মৃত্যুর পিছনে ওনার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা আমি মানতে পারি নাই। আমি যেদিন শুনছি আমি খবর যে এটা কিভাবে সম্ভব, কেন মরবে উনি, মরবে কেন? এখনই কি মরার বয়স হয়েছে নাকি? আমি ইচ্ছা করছিলাম যে উনি হয়তো 100 বছর বাঁচবে, রানী এলিজাবেথের মতো। আমি এটা ভাবতাম, এটা আমার অন্তরে থেকে বলছি যে উনি বাংলাদেশের রানী এলিজাবেথ, যে সে 96 পর্যন্ত বাঁচছে। আমারও ইচ্ছা ছিল যে উনি ওই রকম একটা সময় থাকবে। বেগম খালেদা জিয়ার উপরে অনেক কিছু নির্যাতন নিপীড়ন জি জি, শিকার হয়েছে। যে বাংলাদেশের এলিজাবেথ ছিলেন উনি, এটা আমার অন্তরে থেকে আমি আগে থেকে ভাবতাম যে উনি 96 বছর বাঁচছেন, আর আমার নেত্রী বাঁচবে হলো 106 বছর, মানে 100-র উপরে যেতে হবে। আরেকটা বিষয় একটু নেই, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার উপর অনেক নির্যাতন, শিকার হয়েছে এবং শেখ হাসিনা শোক জানায়, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কেন? এটা ভূতের মুখে রাম নাম, এটা একটা ভূতের মুখে রাম নাম। আমি গতকাল শুনে বলছি যে মানে এটা শেখ হাসিনা সব পারি, ওনার জন্যই তো এই অবস্থা। আজকে কেন মরবে, কেন উনি কি মারা গেছে না মেরে ফেলা হয়েছে? শেখ হাসিনাই তো এরকম। আমার নেত্রী যেহেতু কোনোদিন আমি মানে ওরকম দল করি না, আমি ওনার ছোটবেলা থেকেই ভালোবাসতাম। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আমি ওনারে মানে ছোটবেলা থেকেই ভালোবাসতাম।